জুবিন গার্গের রই রই বিনালে আসামি ভাষায় আইনক্স সিটি সেন্টার 1 প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হলো। আসামে বসবাসকারী অভিজিৎ মজুমদারের জুবিন গার্গের প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা তার একটি প্রদর্শন দেখা গেল। প্রায় 50 জন দুস্থ শিশুদের নিয়ে তিনি এই সিনেমাটি একসাথে দেখলেন এবং তিনি যে শিল্পী জুবিন গার্গকে যে কতটা ভালোবাসেন এবং তাকে হারিয়ে কতটা শোকাহত তার প্রদর্শন দেখা গেল নিউজ ইন বাংলাটির পর্দায়। দেখুন, আমি এটা আমার খুবই ভালো লাগছে যে আমি এরকম শিশুদের শিশুদের নিয়ে আমি এখানে এটা দেখলাম। এটা জুবিনদার একটা রিয়েল ফ্যাক্ট। আপনারা দেখেছেন যে এই সিনেমাটায় যেটা দেখালো যে জুবিনদার চোখটা অন্ধ হয়ে গেছে এবং একটা স্কুলের মধ্যে এরকম বাস্ট হয়েছিল, এটা কিন্তু সত্যি ঘটনা ছিল। কোনো একটা সময় এরকম একটা প্রজাতন্ত্র দিবসের সময় হয়েছিল এবং জুবিনদা ভগবান। জুবিনদা যেরকম গান করতো, গান লিখত, এবং আমি সবসময় মনে করি যে জুবিনদা ভগবান, আর ভগবান রূপে জুবিনদা কিন্তু মরেনি, জুবিনদা বেঁচে আছে। মই এইটো কারণে মই ক'ব খুজিছোঁ যে আমার জুবিনদার মৃত্যুর জাস্টিস লাগে। জুবিনদা ভগবান হয়, সুতরাং মই এইটো ভাবো যে নিশ্চয় তার রিয়েল ফ্যাক্ট যে জুবিনদা কেনেকুৱা ঢুকালে এইটো নিশ্চয় আহিব। আৰু ইয়াতে আপুনি চাইছে যে ওয়েস্ট বেঙ্গলের বহু বঙালী যারা নিজেকে ভাবে যে জুবিনদা অসমীয়া নহয়, জুবিনদা যেনেকুৱা নিজে এটা কথা সকলের সন্মুখত কৈছিলে যে মই আধা বেঙ্গলী আধা অসমীয়া। সত্যি আজি আমি এই পিকচারটো যেতিয়া চাব আহিছোঁ সব সৰু সৰু শিশুৰ লগত, তেতিয়া মই এইটো গম পালোঁ যে হয় জুবিনদা আধা বঙালী আধা অসমীয়া। ইয়াতে আৰু বেঙ্গলি ফ্যামিলি আছে, তার খুঁজিল। আজকে প্রথম দেখলাম, আমি যে সিটে বসেছি তার পাশের সিটে উনি বসেছে, উনি নিজেই বলছে যে জুবিনদার মৃত্যুর পরে আমি নিজে মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। তাই আমি ওনাকে বললাম যে আমরা সব আপনার সাথে আছি, আর এই জুবিনদা ভগবানের মতো আমাদের সবাইকে আশ্রয় দিয়ে থাকবে। এখানে যারা অরফান, যারা আশ্রমের বাচ্চা, তাদেরকে আমি নিয়ে এসেছি। প্রায় 50 জন বাচ্চাকে নিয়ে এসে এই সিনেমাটা দেখিয়ে, এবং তারা এত অনুভূত হয়ে গেছে যে জুবিনদাকে এরকম অন্ধের একটা পাঠ দেখে এরকম। তো এই কারণে সকলে এটাই কথা ভাবু যে জুবিনদা আমার কারণে ভগবান, পৃথিবীর কারণে ভগবান, সমগ্র অসমবাসীর কারণে ভগবান। আৰু জুবিনদা গোটে পৃথিবীতে মই ভাবো এতিয়াও জীয়াই আছে, আর জুবিনদা যাতে জীয়াই থাকে, মরমের আমার মনের ভিতর জুবিনদা জীয়াই আছে, এটুই থাকিব। হিসেবে এটা কথাই কম যে জুবিনদা দেবতা হয়, মানে জুবিনদা হচ্ছে ভগবান। জুবিনদা শুধু আমাদের ভগবান না, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর ভগবান। আজকে এই সিনেমাটায় সেটা প্রমাণ করে দিয়েছে যে দেখুন, এখানে আমাদের আসামের সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাইরে এসছে, এবং কালকে একদিনে এই পিকচারটা 2.5 কোটি একদিনের টিকিট সেল হয়েছে। টিকিট সেলটা বড় কথা না, কথা হচ্ছে যে জুবিনদাকে আমরা এই সিনেমার মাধ্যমে আমরা গোটা অসমৰ এটাই জিনিস পাইছো যে আকৌ জুবিনদা মৰা নাই, মোৰ অন্তৰত আছে, ইমান দুখ লাগি আছে। এই কারণে আমরা এটা কথা বিচাৰিছো যে জুবিনদার উই জাস্টিস ফর জুবিনদা। এতিয়া আমার মৰমের ছোৱালী জুবিনদার এটা গান গাব। দেখা পালো তোমার ছবি, ধরা দিলা কুবমে আই অসব, তুমি জামো শুকান মল আয়ারায়ে শেষা তুপ আইরা
আসে যাদা আতে নাদা অতি ভুলা আজকে আমি এই সিনেমাটা দেখতে এসেছি, মন ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল। হয়তো আমি জুবিনদাকে, আমার আফসোস যে জুবিনদাকে দেখতে পেলাম না, তার কার্যকলাপ দেখতে পেলাম না সামনে থেকে। জুবিনদা মানেই গত ৪৪ দিনে জানলাম যে জুবিনদা মানেই আবেগ, জুবিনদা মানেই ভালোবাসা, জুবিনদা মানেই অসহায় মানুষের হৃদয়ের পাশে দাঁড়ানো, জুবিনদা মানেই ভগবান, জুবিনদা মানে এই বিশ্বের অনেক কিছুর ঊর্ধ্বে। আজকে জুবিনদাকে ব্যক্ত করা এই ১ মিনিটে অসম্ভব, কিন্তু আজকে আমি জুবিনদার এই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহী ছিলাম। আমি হয়তো ভাষাটা বুঝতে পারিনি, কিন্তু গত ৪৪ দিনে একটা ভাষা এই জুবিনদা আমাকে শিখিয়ে দিয়ে গেল। হয়তো বলতে পারবো না, কিন্তু আগামী দিনে জুবিনদার প্রত্যেকটা ইন্টারভিউ আমি দেখার জন্য এবং বোঝার জন্য যে মানুষ, একজন শিল্পী কিভাবে একজন অতি মহামানব হয়ে উঠতে পারে। শিল্পী কিন্তু আমরা শুধু ভাবি শিল্পী মানেই যে সব শিল্পী তার শিল্প দিয়ে মন জয় করতে পারবে, তা নয়। জুবিনদা ছিল যে শিল্পী, যার শিল্পকলা দিয়ে সত্যিকারের মানুষের হৃদয়ে, প্রত্যেকটা মানুষের ধড়কনে, প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার নাম জুবিনদা। আমি আজকে আর বেশি কিছু বলবো না। 5 days হলো আরো ভালো করে জানতে পেরেছি, অ্যান্ড ইটস এ ডিপ, মানে বিগ রিগ্রেট যে আমরা এত লেটে জানতে পেরেছি। অ্যান্ড ইটস অ্যাবাউট what inspires me is about his sense, humanity and ওনার ইমোশনস। মানে আজকের সিনেমাটাতেও উনি যেটা দেখিয়েছেন, ইমোশনটা কত ইম্পর্টেন্ট, আর আমরা আজকের সমাজে উই আর লুজিং দিস অ্যান্ড এখানে আমাদের বোধহয় উই হ্যাভ টু কাম টুগেদার যে জানার জন্য লেগেসিটা, জুবিনদার লেগেসিটা যেটা আমাদের নিয়ে আগাতে হবে। ইট ইজ অ্যাবাউট হিউম্যানিটি, ইট ইজ অ্যাবাউট ইমোশনস, অ্যান্ড ওইটাই লোকেদের একসঙ্গে কানেক্টেড করে রাখে। আর ওটা আমরা যেটা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, অ্যান্ড ইট ইজ হাই টাইম আমরা এগুলো বুঝতে পারি। হচ্ছে সত্যি জুবিনদা ইজ এ গ্রেট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ওনার মতো ভালো মানুষ কাউকে দেখিনি। হি ইজ আওয়ার হার্ট, হি ইজ আওয়ার সোল। ওনার মতো কেউ নেই যে এত সাহায্য করেছে মানুষের, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে পুরো আসামিয়া ওনার জন্য কাঁদছে যে জুবিনদাকে হারানোর পরে। অনেক আসামিরা যারা বাইরে বাইরে সিনেমা দেখছে, তাদের চোখের যে জল তারা প্রকাশ করতে পারছে না। সত্যি he is a great honor. Love you জুবিনদা। বক্তা এটাই দেবো যে এরকম একটা গ্রেট পার্সন আমাদের মধ্যে নেই। উনি আজকে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছেন। যেখানে থাকুক ভালো থাকুক, আমরা জাস্ট ওনার জাস্টিসটা চাইছি, যাতে উনি জাস্টিস পায়। থ্যাংক ইউ।